বাংলাদেশে এক ভারতীয় হিন্দু যুবককে তার ধর্মের কারণে অবর্ণনীয় আক্রমণের শিকার হতে হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রতিনিয়ত আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর ইসলামী কট্টরপন্থীদের অত্যাচারের সীমা নেই। কখনো তাদের বাড়িঘর ভেঙে, কখনো মন্দির দেবদেবীর মূর্তিও ভেঙে তাদের ধর্মীয় আস্থাতে আঘাত করে তাদের ওপর করা হচ্ছে নির্যাতন। কিন্তু বর্তমানে কট্টরপন্থীরা হামলা করে একজন ভারতীয়র ওপর। জানা গেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কামারহাটির এক ভারতীয় হিন্দু যুবক তার বন্ধুর আমন্ত্রণে বাংলাদেশ গিয়েছিল ঘুরতে, কিন্তু তাকে পড়তে হয় এক ভয়াবহ পরিস্থিতির সামনে। কিছু স্থানীয় লোক তাকে ঘিরে ধরে এবং প্রথমেই তার পরিচয় জানতে চায় তার ধর্ম। সে একজন ভারতীয় হিন্দু বলায় তাকে মারধর করে স্থানীয় লোকরা এবং তার টাকা পয়সা এবং মোবাইল কেড়ে নেওয়া হয়। তার ধর্মের ভিত্তিতে বাংলাদেশে হতে হয় তাকে নির্মম অত্যাচারের শিকার। বাংলাদেশের আইন প্রশাসন এতটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে যে তারা তাকে কোনো সাহায্য প্রদান করেনি। নভেম্বর এই মাসের 23 তারিখ বাংলাদেশ গেছি। আমি বাংলাদেশ গেছিলাম আমার একজন পরিচিত বন্ধুর বাড়ি। সে থাকে ঢাকার জুরেনের বাগানবাড়ি অঞ্চলে। তারপর যখন আমার 26 তারিখ রাতে ফেরার কথা ছিল ভারতে, আবার তো ফেরার সময় ফেরার কিছুক্ষণ আগে 1:30টায় আর বন্ধু বান্ধব ভাই আজকে তো ফিরে চলে একটু ঘুরে আসি বাজারে বেড়াচ্ছি। ঠিক ওই সময় তার বাড়ি থেকে কিছুটা দূরেই 5-6 জন মুসলিম যুবক কিনা আমাকে আটক করে। তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কোথা থেকে এসছো, কোথায় থাকিস, নাম কি, ধর্ম কি, এইসব জিজ্ঞাসাবাদ করে আমি বললাম আমি ইন্ডিয়ান, আমার তাও তখনই এটা শুনে ইন্ডিয়ান তারপর হিন্দু, তখন তারা আমাকে ট্রেনিং নিজের করে বন্ধ করে দিচ্ছে। তো তারপর তারা আমার পকেট হাতানো শুরু করেছিল, অনেক টাকা পয়সা পকেট এসব আমার ফোন নিয়ে নেয়, টাকা পয়সা আমাকে মারতে চর্চা করে। তারপরে আমি নিজে সেলফ ডিফেন্স করার চেষ্টা করি, তখন তারা আমার মাথার পা এখন কি আঘাত করে। বন্ধু আমার যদি বাঁচানোর চেষ্টাই করে, সে নিজে আহত হয়েছে, তার ওরও ফোন কেড়ে নেওয়া হয়। তারপরে ছুরি দিয়ে আমার চোখে চালানোর চেষ্টা, চোখে লাগেনি, সরে গেছে। ওদের একটা অস্ত্র ছিল, অস্ত্র আঘাত করে আমার এইখানে ছুরি দিয়ে আঘাত করা। তারপরে আমি যখন তারা তো চিল্লাচ্ছিল যে ইন্ডিয়ান হিন্দু বলে মারছিল, তাই আশেপাশের মানুষেরাও খুব একটা বাঁচাতে আসছিল, কেউই আসেনি। একমাত্র আমার সেই পরিচিত বন্ধু যে ছিল সেই আমাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। তারপরে আমি যখন ব্যাপারটা ঠান্ডা হলো, মানুষজন জড়ো হলো, তারা পালিয়ে যায় ওখান থেকে। দিয়ে আমি যে হেল্পলাইন নাম্বার বাংলাদেশে আছে সুপারম্যান, আমি অ্যাম্বুলেন্স ডাকবো বা পুলিশ ডাকবো, তারা উল্টো আমাকে জেরা করা শুরু করে। তুমি কি করতে গেছো ওখানে, তোমার ওর সঙ্গে সম্পর্ক কি, তোমার কি লাগে, কিরকম বন্ধু, কিরকম পরিচয়, আমাকে মোটামুটি বাজানোর জন্য কি আছে বলতে যাচ্ছে। তারপরে আমি যাই থানা, শ্যামপুর থানায়, বাংলাদেশ শ্যামপুর। তারাও আমার রিপোর্ট নেয়নি, তারা বলেছে আমাদের এই থানায় হবে না, তুমি অন্য থানায় যাও। হ্যাঁ, ওইখানে লোকাল থানা থেকে। তো তারপরে তারা বলে তুমি আমাদের হসপিটালে চিকিৎসা করো। তো আমি একটু প্রাইভেট নার্সিং নিয়েছি, সেখানে বলে আমাদের এখানে হবে না, সরকারি হাসপাতাল। তো মানে আমাকে সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মানে আমাকে কোনোরকম ভাবে আমি স্বাস্থ্য দপ্তর বলুন বা প্রশাসন বলুন বা পুলিশ বলুন, যেই বলুন, কোনো জায়গা থেকে আমি সহযোগিতা পাইনি। বরঞ্চ উল্টো আমাকে হেনস্থা করাচ্ছিল। আমি ব্লিডিং অবস্থায় মিনিমাম আমি 4 ঘন্টা করে ঘুরেছি শুধু, আমার ব্লিডিং আটকানোর জন্য 4 ঘন্টা আমাকে ঘুরতে হয়েছে মিনিমাম। তারপরে ঢাকা মেডিকেলে গিয়ে যখন আমি অনেক রিকোয়েস্ট করে আমি এগুলো পাই, তারপরে আবার চিকিৎসা দেওয়া খুব পূর্ণ মধ্যে সেলাই করে ছেড়ে দেয়, আদার্স কিছু করে শুধু সেলাই করে ছেড়ে দিয়েছি। তারপরে আমি রাত 3টার কিনি যাই করতে করতে, তো আমি বললাম যে সকালবেলা অন্য কোনো থানায় চেষ্টা করে দিয়েছি। তারপরে সকাল হওয়ার সাথে সাথে এলাকার মানুষজন, নেতা বলুন বা এখানকার কিছু গণ্যমান্য ব্যক্তি সবাই জড়ো হয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে তার ফ্যামিলিকে সাথে মানে এরকম
ওখানকার আইনজীবী বলুন বা রাজনৈতিক সবাই প্রত্যেক আমার ফ্রেন্ড হচ্ছে যে আমি তো চলে যাবো এখান থেকে। আমাকে আইনজীবী বারণ করছিল এবং এটার জন্য হুমকি ছিল যে আপনি ইন্ডিয়ান বাড়িতে কেন আপনাকে তো মেরে ফেলা হবে। আমার বন্ধুর নাম আমি করছি না। তো তাহলে তারপর আমি বললাম ঠিক আছে ভাই, আমার জন্য তোরা কোনো সমস্যা নেই, আমি একটু সুস্থ হয়ে বাড়ি। তো যতদিন আমি ওখানে অসুস্থ অবস্থায় ছিলাম। ভারতবর্ষ সর্বদা সহিষ্ণুতার পরিচয় দিয়ে এসেছে, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের থেকে একজন ভারতীয়র প্রতি এরূপ ব্যবহার অত্যন্ত নিন্দাজনক। এখন প্রশ্ন, বাংলাদেশে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হিন্দুদের ওপর অত্যাচারের পর্ব কবে সমাপ্ত হবে? একজন ভারতীয়র প্রতি এরূপ হিংসাজনক আক্রমণের পর কি কোনো পদক্ষেপ নেবে ভারত সরকার? জানতে দেখতে থাকুন সুদর্শন বাংলা।